আপনার পার্ট কখনো শক্ত হচ্ছে না, সবসময় নরম হয়ে থাকছে। এই নরম হওয়ার পিছনে কিছু কিছু কারণ আছে। আজকে আমি আপনাদেরকে 3টে কারণ বলবো। আপনার যদি হাই বিপি থাকে, ডায়াবেটিস থাকে, ওবিসিটি থাকে, কোলেস্ট্রল থাকে, তাহলে আপনার শরীরে হরমোন আর ব্লাড ফ্লো হাওয়ার মতো এরকম করে উথাল পুথাল করতে থাকে। আর শরীরের মধ্যে হরমোন আর ব্লাড ফ্লোই যদি উথাল পুথাল করে, তাহলে আপনার পার্ট কি করে শক্ত হবে? সে তো সবসময় নরম হয়েই থাকবে। আর আপনার এই হরমোন আর ব্লাড ফ্লোকে ঠিকঠাক লেভেলে রাখার জন্য আপনার প্রত্যেক দিন উচিত ঠিকঠাক মতন হেলদি ফুড খাওয়া আর সাথে এভরিডে এক্সারসাইজ করা। তাতে শরীরের পাওয়ারও বেড়ে যাবে, আপনার ব্লাড ফ্লো ঠিক থাকবে এবং আপনার হরমোন লেভেলও প্রপার থাকবে। 2 হচ্ছে রেস্ট। ছেলে কিংবা মেয়ে প্রত্যেকটা মানুষের প্রপার ভাবে রেস্ট নেওয়া প্রয়োজন। ঠিকঠাক মতো ঘুম না হলে কখনোই আপনি ঠিক মতো অ্যাক্টিভিটি করতে পারবেন না। শুধুমাত্র সেক্স অ্যাক্টিভিটি না, আপনি কোনো কাজই ঠিক মতো করতে পারবেন না। মর্নিং এ আপনি অফিসে গেলেও ঠিক মতো কাজ করতে পারবেন না। এমনকি পুরো দিন আপনার ব্রেনের মধ্যে একটা ব্যাড থিঙ্কিং চলতে থাকবে। এই যে ব্যাড থিঙ্কিং, এই যে আপনার ব্রেনের যে স্ট্রেস লেভেল বেড়ে যাওয়া, এই দুটোকে ঠিক রাখতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। সাথে সাথে আপনি একটা মেডিটেশন থেরাপিও ট্রাই করতে পারেন, তাতে আপনার অনেক উপকার হয়। 3rd কারণ হচ্ছে স্মোক অ্যান্ড ড্রিঙ্ক। যদি আপনি স্মোক অ্যান্ড ড্রিঙ্ক করেন, এই যে স্মোক আর ড্রিঙ্ক, এই দুটো জিনিস আপনার ব্লাড ফ্লোর মধ্যে প্রচন্ড ভাবে ইন্টারফেয়ার করে। এইগুলো ব্লাড ফ্লোকে পুরো স্লো করে দেয়। যদি আপনার ব্লাড ফ্লো স্লো থাকে, তাহলে আপনার পিন কি করে দাঁড়াবে? সে তো আপনি সফট হয়েই যাবে। যদিও দাঁড়ায়, অনেকক্ষণ টিকতে পারবেন। যারা স্মোক অ্যান্ড ড্রিঙ্ক করেন, তারা এইগুলো থেকে দূরে থাকুন। হেলদি ফুড খান, এক্সারসাইজ করুন। কিগেল এক্সারসাইজ, পেলভিক ফ্লোরের এক্সারসাইজ আপনাদের যে লোয়ার পোর্শন আছে সেটাকে একদম স্ট্রং করে দেয়। তার সাথে সাথে আপনাদের মাসেলগুলোকে একদম অ্যাক্টিভ রাখে, অনেক স্ট্রং করে। এভরিডে 1 ঘন্টা সানলাইট নেওয়া খুব দরকার। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষের স্ট্রেসকে ম্যানেজ করার জন্য এবং অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভ রাখার জন্য এভরিডে 1 ঘন্টা সানলাইট নেওয়া খুব প্রয়োজন। এছাড়াও হেলদি ফুড খান। আপনাদের ব্লাড ফ্লো যদি স্লো হয়ে যায়, অবশ্যই আপনারা পাম্পকিন সিড খান, তার সাথে সাথে ওয়াটারমেলন খান, বিটরুটের জুস খান। এগুলো কিন্তু আপনাদের ব্লাড ফ্লোকে অনেক বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, আপনারা এই কাজগুলো করুন, দেখবেন আপনাদের পার্ট কখনো সফট হবে না। আপনাদের যখন ইচ্ছা আসবে, আপনারা তখনই ঠিকঠাক ভাবে করতে পারবেন, প্রপার ভাবে হার্ডনেসও আসবে। তাতে আপনারা ঘন্টার পর ঘন্টা টিকে থাকতে পারবেন, কোনো ভুল নেই। তবে যদি আপনার কোনো হেলথ ইস্যু থাকে, বিপি, থাইরয়েড, ডায়াবেটিস, লো টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন হরমোন, এইসবের যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনারা কিন্তু কোনো ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ডক্টরের সাথে তো কনসাল্ট করবেন, ডক্টর যেটা বলবে সেটা তো শুনবেন, সাথে কিন্তু এক্সারসাইজটাও চালু রাখবেন। এভরিডে এক্সারসাইজ আপনাদের হেলথকে অনেক ভালো রাখে। আপনার বয়স যদি 30-40 হয় বা 50-60 হয়, আপনি যদি ডেইলি এক্সারসাইজ করেন, আপনার পার্টের কোনো সমস্যা আসবে না। বয়সের সাথে সাথে ছোট হয়ে গেলেও আপনারা কিন্তু অনেক স্ট্রং থাকবেন। আপনারা বিভিন্ন রকম ভাবে পদ্ধতি ট্রাই করতে পারবেন, বিভিন্ন রকম ভাবে আপনারা অ্যাক্টিভ থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।